وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال الله تعالى: أنعم الله النبيين والصديقين والشهداء والصالحين. وقال الله تعالى: لن تنالوا البر حتى تنفقوا مما تحبون. আজকের উক্ত জলসার সুযোগ্য নির্বাচিত স্বনামধন্য যোগ্যতম সভাপতি, উপস্থিত আমন্ত্রিত উলামায়ে কেরামগণ, উপস্থিত রয়েছেন মঞ্চে এলাকার বিভিন্ন গুণীজন মানুষ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, পর্দার আড়ালে বসে আছেন মা এবং বোনেরা, সকলকে শ্রেণীগতভাবে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, আপনারা এতক্ষণ পর্যন্ত বিভিন্ন উলামায়ে কেরামদের কাছ থেকে অনেক মূল্যবান বক্তব্য আপনারা শুনেছেন। আমি এসেছি কিছু কথা আলোচনা রাখব আলহামদুলিল্লাহ। সাথে সাথেই আপনারা মাদ্রাসাতে কিছু সহযোগিতাও করেছেন। আল্লাহ আপনাদের মালে বরকত দিক। যারা দিয়েছেন আল্লাহ তুমি তার মালকে বৃদ্ধি করে দাও। তার মধ্যে আমার দেখা অনুযায়ী আমি এই পর্যন্ত যা দেখলাম যে আপনাদের এলাকারই একজন মানুষ রয়েছেন, বিশিষ্ট ব্যবসায়িক জনাব আজিজুর রহমান শেখ সাহেব। উনি ওনার আব্বা মায়ের জন্য 1 লক্ষ টাকা, তাই তো নাকি? 1,01,000 টাকা মাদ্রাসাকে সহযোগিতা করেছেন। সকলেই একবার দোয়া করি যে আল্লাহ ওনার আব্বা মায়ের, বেঁচে আছেন না মারা গেছেন? মারা গেছেন, তার কবরগুলোকে তুমি প্রশস্ত করে দাও, বলুন আমিন। আর আল্লাহ তুমি তার মালে বরকত দাও। আর এখন উনি ওনার ব্যবসা বাণিজ্যতে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই ঘোষণাটা প্রথমেই দিয়ে রাখলাম, তার পরবর্তীতে ওনার জন্য দোয়া হবে আবার ইনশাআল্লাহুল আজিজ। যাই হোক, আমি আপনাদের সামনে একটি সূরাকে নিয়ে আলোচনা রাখব। সেটা নাম হচ্ছে সূরা ফাতিহা। এই সূরা ফাতিহাটার ব্যাপারে কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহুল আজিজ। এটা আমাদের সকলেরই মুখস্থ, নামাজি বেনামাজি সকলের মুখস্থ নয়, মুখস্থ। যদি বলেন এই সূরাটা বলার জন্য আপনাকে 24 পরগনা থেকে গাড়ি নিয়ে আসতে হলো, আমাদের এলাকায় লোক ছিল না, আমাদের মাদ্রাসায় অনেক শিক্ষক রয়েছেন, এলাকার অনেক ইমাম সাহেব রয়েছেন, এলাকার অনেক আলেম রয়েছেন। এই সূরা ফাতিহাটা জানাবার জন্য কলকাতা থেকে আসতে হলো এখানে, এটা একটা আশ্চর্য ব্যাপার। আচ্ছা,
একটু চুপ করে থাকুন, একদিনের ব্যাপার, কারো ডিস্টার্ব হবে না, সবাই একটু মানিয়ে নেন, একদিনের ব্যবধান এটা। হ্যাঁ, পৃথিবীর দেখুন ভাই, এগুলোর প্রয়োজন আছে। হ্যাঁ বলছি, অবশ্যই একটু অ্যাডজাস্ট করে নেন, কথা বললে হয় না, একটু ম্যানেজ করে নিতে হয়। আচ্ছা আচ্ছা, এই একটু ঠিকঠাক করে লাগাও তোমরা। হ্যাঁ চুপ করো, একটু ঠিক করে লাগাও তোমরা, আপনার চুপ করে। হ্যাঁ, পবিত্র আল কোরআনুল কারীমের এটা একটা আশ্চর্য মুজিজা, এটা একটা আশ্চর্য মুজিজা পবিত্র আল কোরআন। আরে ভাই আপনি চুপ করুন না, হয়ে গেছে তো একটা জিনিস। পবিত্র আল কোরআনুল কারীমের এটা একটা মুজিজা যে এটা আপনি একাধিকবার যদি তেলাওয়াত করেন, একটা সূরা যদি একাধিকবার যদি রিপিট করেন, তবু এটা শুনতে কখনো খারাপ লাগে এরকম মানুষ মনে হয় পৃথিবীতে আর নেই। আছে? নাই। একটা আশ্চর্য কথা যে আপনি যেদিন জন্ম নিয়েছেন, যেদিন মসজিদে যাওয়া শুরু করেছেন, সেদিন আপনি দেখছেন মসজিদে আপনাদের ইমাম সাহেব প্রথমে নামাজে দাঁড়িয়েই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ছে না? পড়ে। আপনি দিল্লি যান, একটাই সিস্টেম। আপনি কলকাতায় যান, একই পদ্ধতি। আপনি 2-4-5 লাখ টাকা খরচা করে মক্কায় চলে যান, সে ওখানেও দেখবেন নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আচ্ছা, আমরা কখনো বিরক্ত হয়ে, কখনো অসহ্য হয়ে আমরা কি মসজিদের ইমাম সাহেব ভাইদেরকে কথা বলি যে ভাই আর কতদিন ফাতিহা শুনবো, এবার একটু অন্য কিছু দিয়ে নামাজটা শুরু করো? এরকম কোনো ব্যাপার আছে? আসে না। বরং এটা হয় যে এক এক জনার কণ্ঠস্বর, এক এক জনার বচনভঙ্গি, এক এক জনার সুললিত কণ্ঠের আওয়াজের কারণে স্বাদের প্রকার ভেদ ঘটে। আমি তেলাওয়াত করলে একরকম লাগে, আপনাদের মাদ্রাসার কোন হাফেজ সাহেব যদি তেলাওয়াত করে আর এক রকমের লাগে, আবার কাবা শরীফের ইমাম সাহেব যদি তেলাওয়াত করেন তো আর এক রকমের স্বাদ লাগে। লাগে না? লাগে। আমি এই সূরাটি আজকে কথা বলবো, কথা বলার আগে এটা আপনাদেরকে জানিয়ে রাখছি, সেটা হচ্ছে এই যে পবিত্র আল কোরআনের সূরা ফাতিহার অনেকগুলি নাম রয়েছে। তার মধ্যে একটি নাম হচ্ছে শিফা, একটি নাম হচ্ছে উম্মুল কিতাব বা উম্মুল কোরআন, আর একটি নাম হচ্ছে সাবে মাসানি, আর একটি নাম হচ্ছে সূরাতুদ দুয়া, সূরাতুস সালাত। এরকম একাধিক নাম এসেছে। তার মধ্যে একটা নাম হচ্ছে উম্মুল কিতাব বা উম্মুল কোরআন, অর্থাৎ কোরআনের শব্দের অর্থ কি? মা। কোরআনের মা। তার মানে এটা বুঝে যান খুব সহজে যে শব্দের অর্থ হচ্ছে কেন্দ্রবিন্দু বা সেন্টার। আচ্ছা, মাঝখানে আর একটা কথা বলি। আচ্ছা বলুন তো, পবিত্র আল কোরআনুল কারীমের একটি সূরা আছে, যদি আপনি 3 বার যদি তেলাওয়াত করেন তা কমপ্লিট কোরআন মাজিদ একবার পড়লে যতটা নেকি পাবেন ততটা নেকি আপনার আমল নামাতে দেওয়া হবে। বলুন তো সূরাটার নাম কি? সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইটা যদি আপনি 3 বার যদি তেলাওয়াত করেন তাহলে কোরআন মাজিদ শেষ করলে যত নেকি হয় ততটা নেকি আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহুল আজিজ। তাহলে এই সূরাটাকে বলা হলো না উম্মুল কিতাব, অর্থাৎ কোরআনের কেন্দ্রবিন্দু, এইটা বলা হলো না। বলা হলো কাকে? ফাতিহাকে। মানে কেন্দ্রবিন্দু বা সেন্টার। ওই জন্য কাবা শরীফকে বলা হয় উম্মুল কুরা, তার মানে গ্রাম সমূহের সেন্টার। সারা পৃথিবী থেকে মানুষ ওখানে যায় হজ উমরা করতে, এই জন্য ওটাকে বলা হয় উম্মুল কুরা, গ্রাম সমূহের সেন্টার।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে, পবিত্র আল কোরআনের ভিতরে টোটালে যা কিছু বলেছেন, যা কিছু বলতে চেয়েছেন, সমস্ত কথার মূল কথাগুলি সূরা ফাতিহার ভিতর আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। সূরা ইখলাসের ভিতরে আপনি শুধু আল্লাহর তাওহীদ, তার একত্ব, আল্লাহ তাআলার পরিচিতি, এছাড়া আপনি দ্বিতীয় আর কিছু পাবেন না। কিন্তু এই সূরার ভিতরে পাবেন আল্লাহর পরিচিতি, এই সূরার মাধ্যমে পাবেন দোয়া, এই সূরার মাধ্যমে পাবেন আল্লাহর প্রশংসা, এই সূরার মাধ্যমে পৃথিবীর অনেক মনীষীদেরকে খুঁজে পাবেন। এই সূরার মাধ্যমে রয়েছে সঠিক পথে চলার একটা পদ্ধতি। পৃথিবীতে এমন একটা মানুষের জীবনে কাজ নেই যে কাজটি সূরা ফাতিহার ভিতরে নেই। যদি বলছেন এ তো আপনি সাংঘাতিক কথা বলছেন, তাহলে কি আমাদের এলাকায় কেউ বললো না? আপনি একটু একটা করে শুনতে থাকুন। আমি খুব আস্তে আস্তে করে আপনাকে, ছাত্রকে যেমন বোঝায় তেমন বুঝিয়ে আপনাকে বলবো। এক, এর আর একটা নাম আছে সূরাতুশ শিফা, অর্থাৎ এই সূরাটি সমস্ত রোগের প্রতিষেধক। সমস্ত রোগ এই সূরাটির মাধ্যমে পড়ে ঝাড়ফুঁক করলে রোগ ভালো হয়ে যায়। ওই যে সাহাবায়ে কেরামদের একটা ঘটনা আছে যে সাপে কাটা রুগীকে সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করার কারণে রুগী সুস্থতা লাভ করেছিল। শুনেছেন তো এটা? শুনেছেন। এখন কোন মানুষকে বলা হোক তো দেখি যে সূরা ফাতিহা পড়ে একটা লোককে সাপে কামড়িয়েছে, একটু ঝাড়ফুঁক করে দেন, ও তো রোগ ভালো হবে না, বিষ মাথায় উঠে মরে যাবে। কি বললাম বুঝলেন না? তার মানে সূরা ফাতিহা আছে, সেই লোকগুলি আর নেই, সেই লোকগুলি আর নেই, সূরা ফাতিহা আছে। আলহামদুলিল্লাহ, সেরকম মানুষ নিশ্চয় পৃথিবীতে কিছু আছে, কিন্তু আমাদের জানার বাইরে। আমার চোখে তো পড়ে না। আল্লাহু আকবার। এই সূরার আর একটা বৈশিষ্ট্য বলি, খুব মনোযোগ দিয়ে শুনুন। এক, পবিত্র আল কোরআনে আপনি যখন নামাজ পড়তে দাঁড়াবেন, সালাতে যখন দাঁড়াবেন, যে জায়গা থেকে আপনার সুবিধা আপনি সেইখান থেকে তেলাওয়াত করতে পারেন। কিন্তু সূরা ফাতিহা একটা ব্যতিক্রমী সূরা, যে সূরাটার মাঝখান থেকে যদি কেউ তেলাওয়াত করতে শুরু করে আর শেষ পর্যায়ে গিয়ে যদি ছাড়ে, তাও তার সালাত পূর্ণ নয়। আবার কেউ যদি প্রথম থেকে শুরু করে মাঝখানে ছেড়ে দেয়, তবুও তার সালাত পূর্ণ নয়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কি বলেছেন? লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। কোন সালাত হয় না, কোন সালাত পূর্ণতা লাভ করে না সূরা ফাতিহা ছাড়া। কানা হুজুরে হাদিস দেখতে পায় না। কি বললাম বুঝলেন না? কিছু কানা হুজুর আছে, তারাই হাদিস দেখতে পায় না। জানাজার নামাজে যখন জানাজা কেউ মারা গেছে, দেখুন তার জন্য বলা হচ্ছে, যারা বহিরাগত লোক আছেন, আপনাদের জন্য গরু কাটা আছে, খাওয়া দাওয়া করে যাবেন। ভুল ত্রুটি যদি কেউ করে, এই লোকটা মাফ করে দেবেন। টাকা পয়সা যদি কেউ পায়, মাফ করে দেবেন। আর 40 দিন যেদিন হবে, আপনাদের সবাই দাওয়াত থাকলো, অবশ্যই সবাই আসবেন। 4 দিনের দিনে যদি টাইম থাকে বেশি, আসতে পারেন। ও ছেলেদের টাকা পয়সা বেশি আছে, খাওয়া দাওয়া হবে। জানাজার নামাজের হয়ে গেল, 10 বার কুল হু আল্লাহু আহাদ পড়ুন, 10 বার দরুদ শরীফ পড়ুন, 10 বার অমুক করুন। পাড়ায় যত লোক কোরআন মাজিদ পড়েছে, সব এনার নামে বকশে দেন। ভালো করে বুঝবেন, জীবনে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, উপকার নাই ভালো কারুর, মাদ্রাসায় দান নাই, অথচ মারা গেছে, পাড়ার মেয়েরা এরকম এরকম করছে। মানে এমন করে কোরআন পড়ছে যে মানে ওকে জান্নাতে দিতেই হবে, এরকম একটা ব্যাপার। তা কানা হুজুর এইগুলো দেখতে পেল না। কানা হুজুর এটা দেখতে পেল যে জায়নামাজে সূরা ফাতিহা বলা যাবে না।
কি বললাম বুঝলেন না? হুজুর এইটা দেখতে পেয়েছে, সূরা ফাতিহা বলা যাবে না। হুজুর 40 দেখতে পেল না, হুজুর কুলখানি দেখতে পেল না, হুজুর কোরআন মাজিদ দুলে দুলে পড়ছে এটা দেখতে পেল না, হুজুর এইটা দেখতে পেল যে সূরা ফাতিহা জায়নামাজে বলা যাবে না। কি আশ্চর্য ব্যাপার! অথচ রাসূলুল্লাহ বলেছেন কোন সালাত পূর্ণতা লাভ করে না যতক্ষণ না পর্যন্ত ওই সালাতে সূরা ফাতিহা তেলাওয়াত করা হয়। কোন ছাগলের বাচ্চা মায়ের পেট থেকে জন্ম হলে কতদিন মায়ের পেটে থাকে? মিনিমাম 6 মাস, তাই না? আচ্ছা, বাচ্চাটা যদি 3 মাসে হয়ে যায়, বাচ্চা বাঁচবে? অসম্পূর্ণ বাচ্চা, তাই না? তা হাদিসের ভাবার্থ হচ্ছে এটা যে সূরা ফাতিহা ছাড়া অসম্পূর্ণ তার সালাত। ঠিক এইরকম 3 মাসের বাচ্চা হলে যেমন বাচ্চাটা ডাকতেও পারে না, খেতেও পারে না, চলাফেরাও করতে পারে না, পোষার জন্য বাড়িতে পালার জন্য অযোগ্য, সে মৃত অবস্থায় ঘোষণা হয়, ঠিক তেমন তার সালাত তেমন। এবার আপনাকে বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন সূরার ভিতরে। আপনি এগুলো শুনলে অবাক হবেন। যদি মনে করেন যে কি এমন মহাভারত কথা যে অবাক হতে হবে, আপনি শুনুন। আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাই তো? কটা কথা এখানে? 3টা। 1, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তোমার জন্যে। প্রশংসা সব কার জন্যে? আল্লাহর জন্যে। তারপরে একটা শব্দ এসেছে রব। রব, জি রব মানে এটা পরে বলছি। তারপরে একটা শব্দ এসেছে আলামিন, তাই না? তার মানে 3টে কথা এখানে বলা হয়েছে একটা আয়াতে। কটা? 3টা। 1, আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা কার? আল্লাহ। এই জায়গায় জ্ঞানী মানুষদের একটা প্রশ্ন জাগতে পারে, যেমন আমি ধরে নেন একটা কাঠের ভালো মিস্ত্রি, খুব ভালো ফার্নিচার বানাতে পারি। আমি আজকে যে লোকের বাড়িতে খাওয়া দাওয়া করলাম, একটা কাঠের ফার্নিচার দেখলাম, খুবই সুন্দর, খুবই সুন্দর। ফার্নিচারটা নিশ্চয় আকাশ থেকে পড়েনি, পৃথিবীর কোনো মানুষ বানিয়েছে, তাই না? মানুষ বানিয়েছে। আচ্ছা, ফার্নিচারটা দেখে যদি প্রশংসা করতে হয়, আপনার ক্যালকুলেশন অনুযায়ী হিসাব যদি করা যায়, তাহলে কিন্তু মিস্ত্রির হওয়া দরকার, তাই না? ও ভালো বানিয়েছে। এখানে একটা ভালো বাড়ি দেখলাম, খুব ডিজাইন করা। হিসাব অনুযায়ী যদি আপনি চিন্তা ভাবনা করেন, প্রশংসা কিন্তু বাড়িওয়ালার নয়, প্রশংসা হিসাব অনুযায়ী যে মিস্ত্রি বানিয়েছে তার হওয়া উচিত। উচিত নয়? উচিত। আপনি একটা স্করপিও গাড়ি চাপেন, আপনি 20 লাখ টাকা দিয়ে গাড়িটা কিনেছেন। এই 20 লাখ টাকা দিয়ে গাড়িটা কিনেছেন, হিসেব মতো প্রশংসা তো আপনারই হবে, কারণ টাকা আপনার, পেট্রোল আপনার, ড্রাইভার আপনার, সব কিছু আপনার। প্রশংসা কার হবে? আপনারই হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা দেখুন, আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আমার জন্য হতে হবে। প্রশংসা কার জন্য? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। কাঠের ফার্নিচারের মিস্ত্রি ভালো খাট বানাতে পারে, প্রশংসা আল্লাহর হবে, কারণ ও মিস্ত্রি হয়েছে, সব ঠিক আছে। ও যে কাঠ দিয়ে ফার্নিচারটা বানিয়েছে, কাঠটা কার? কার? পৃথিবীর কোন ল্যাবরেটরিতে কোনো মেশিনের সাহায্যে কাঠ বানানো যায়? যায় না। কাঠ কার? আল্লাহর। আপনি যে গাড়িতে চেপেছেন 20 লাখ টাকার, এই গাড়িটা পেট্রোল ছাড়া, ডিজেল ছাড়া চলবে, এটা কার? আল্লাহর। লোহা দিয়ে গাড়িটা তৈরি করা, এই লোহা কার? আল্লাহর। যে মিস্ত্রি, তুমি যে বাড়ি তৈরি করেছো, এই যে ইট দিয়ে তৈরি করা হয়েছে, ইট কি দিয়ে হয়? মাটি দিয়ে। এ মাটি কার? ওই জন্যে আপনি দেখতে পাবেন পৃথিবীর প্রত্যেক সৃষ্টির শেষ লগ্নে যদি আপনি পৌঁছে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুঁজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঘটক সাহেব এসেছে আপনার বাড়িতে, আপনার মেয়ে খুব সুন্দরী,
তা ঘটক সাহেব এসেই বলছে আলহামদুলিল্লাহ, আপনার মানে বেটিটা খুব সুন্দরী। ও তখন বলছে যে বেটি সুন্দরী হবে না? কার পেটে ছিল তোমার ভাবি কি কম সুন্দরী? কার পেটে ছিল ওটা আগে দেখো। আমি কি কম সুন্দর যে আমার বেটি সুন্দর হবে না? জি, গাছে আম হয়েছে। আমরা নামাজে যে কথা বলি, মসজিদ থেকে বার হয়েছে কেমন মুনাফিকি করি, তার একটা দৃষ্টান্ত আপনি দেখুন। নামাজে বলে এলেন সমস্ত প্রশংসা কার? আল্লাহর জন্য। নামাজ পড়ে বাড়িতে গেলেন, আপনার গাছে একটা আম হয়েছে, ওই আমটা পেড়ে ইমাম সাহেবের কাছে নিয়ে এসেছেন। ইমাম সাহেব আমটা খাচ্ছে আর বলছে আলহামদুলিল্লাহ, খুব মিঠা, খুব মিষ্টি। তখন আপনি বলছেন মিষ্টি হবে না? এই যে গাছটা লাগিয়েছিলাম এটা মালদা জেলা থেকে এনেছি, পিওর ফজলি আম, আর আমি ট্রিটমেন্ট যা চালিয়েছি, স্প্রে করেছি 3-4 বার, যাতে রাতের বেলা পাখিতে না খেয়ে নেয়, বাদুরের উৎপাত না হয়, এই কারণে জাল দিয়ে নেট দিয়ে ঘিরে রেখে দিয়েছি। আচ্ছা বলুন তো, আপনি ট্রিটমেন্ট করেছেন বলে মিষ্টি হয়েছে, আপনি ট্রিটমেন্ট করেছেন বলে আম ভালো হয়েছে, এ কথা কি ঠিক? হ্যাঁ, নামাজে এখনই কি বলে এলেন? প্রশংসা আল্লাহর জন্যে। তার মানে এই বলে এলেন আর বাড়ি এসে কি বলছেন? ট্রিটমেন্ট ভালো করেছি তাই আম মিষ্টি হয়েছে। তার মানে কথার সঙ্গে কাজের মিল নাই। আপনাকে সাথে সাথে বলে দিতে হবে, কি বলতে হবে? আল্লাহ মিষ্টি দিয়েছে তাই হয়েছে, তাই না? আল্লাহ মিষ্টি দিয়েছে তাই হয়েছে। এইবার আপনাকে আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই, তারপরে কথা এসেছে রব। তারপরে কথা এসেছে কি? রব। আচ্ছা, আপনাদেরকে আর একটা কথা জিজ্ঞেস করতে ভুলে গেলাম, সেটা হচ্ছে এই, কায়দা বগদাদি যারা পড়েছেন ছোট দিনে, এখন নুরানি কায়দা হয়েছে, ওখানে দেখবেন আল্লাহর 99টা নাম আছে, আছে না? ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ, ইয়া জব্বার, ইয়া মুতাকাব্বির, আছে 99টা। ওখানে আছে ইয়া রব্ব? আছে? নাই। আল্লাহর একটা নাম আছে রব। আল্লাহ রব মানে, হ্যাঁ, রব মানে একজন বলছে আল্লাহ, সবই যদি আল্লাহ হবে তো রব বলার কি দরকার? হ্যাঁ, জি, রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন এক গুণবাচক নাম যে এর উপরে আর কোনো গুণবাচক নাম অনেক রয়েছে, তবে আমার কাছে এর ভিতরে একটা ব্যাপক অর্থ পাওয়া গেছে, মারাত্মক অর্থ। আর রবের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, হাওয়াকে তৈরি করলেন, দুইজনকে জান্নাত থেকে বার করে দিলেন, বিস্তারিত ঘটনা। তারা দীর্ঘদিন ক্ষমা চাইলেন, আবার তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন। তারপরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন, আলাস্তু বিরব্বিকুম, এই বলো তোমরা দুজন, আমি কি তোমাদের রব নয়? এটা বলেছে কি বলেনি? তারা কি বলেছিল? কলু বালা, আল্লাহ হ্যাঁ তুমি আমাদের রব। তাহলে পৃথিবীর সূচনাতে আল্লাহ আমাদের থেকে নিজের নামে স্বীকৃতি দিয়েছেন কি? রব, তাই তো? জি। এইবার পৃথিবীতে আপনি চলে এলেন, যত রকমের পাপ করেন, ব্যভিচার করেছেন, আপনি সুদ খেয়েছেন, চুরি করেছেন, মারামারি করেছেন, যা কিছু করেছেন, যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহ প্রত্যেক দোয়ার আগে একটা শব্দ ব্যবহার করে দিয়েছে, ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া, ও রব্বানা যালামনা আনফুসানা, ও রব্বানা হাব লানা, ও রব্বানা লা তুদি কুলুবানা। সব জায়গাতেই রব, যত দোয়া আছে রব না বেশিরভাগ রব। তাহলে পৃথিবীর সূচনাতে আমাদের থেকে আল্লাহ জানতে চেয়েছে আমি কি তোমাদের রব নয়, তাই তো? চলুন নামাজ পড়বেন, সালাত আদায় করবেন। আচ্ছা বলুন তো, সালাতের ভিতরে আল্লাহ নামটা বেশি ব্যবহার হয় না রব? রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানা রাব্বিয়াল আলা,
সুবহানা রাব্বিয়াল আযীম, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সব দুয়ার ভিতরে রব্বানা। কি বললাম বুঝলেন না? তাহলে সূচনাতে রব। এইবার আপনি পৃথিবীর সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে আপনি কবরে চলে গেলেন, একদম কবর। নবীজি বলছেন একজন মানুষ যখন মারা যায় তার কবরে দুইজন ফেরেশতা আসে, ফাকালানি, তারা দুজন যৌথ কণ্ঠে বলে, মান রব্বুকা, তোমার রবকে তুমি বলো, মা দীনুকা, তোমার দিন কি তুমি বলো, মান নাবিয়ুকা, তোমার নাবিকে এটা তুমি বলো। তাহলে ওইখানে জন্মতে বলেছে রব, মরার সময় এটা জিজ্ঞেস করছে কবরে যে আল্লাহকে বলো। বলছে কি বলছে? রবকে বলো। তার মানে রব মারাত্মক জটিল। আপনাকে রব দেখাই। এক, রবের বাংলাটা শুধু শুনুন। যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দেন তিনি হচ্ছেন রব। কি বললাম? যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দিতে পারেন তিনি কে? রব।